ভারত বা নরেন্দ্র মোদী কি জিতে গিয়েছে? এই যে ব্যাংককে অনুষ্ঠিত হওয়া বিমস্টেক সম্মেলনে ইউনূস মোদী বৈঠক হলো, এই বৈঠকের মূলত শানে নজুলটা কি, মূল ব্যাখ্যাটা কি বা রেজাল্টটা কি? মোদী জিতেছে, আমাদের ডক্টর ইউনূস কি হেরেছে? প্রাথমিকভাবে যদি আমরা তাকাই তাহলে কি মনে হয়, আপনার বিশ্লেষণে কি মনে হয়? আমি যেভাবে দেখি সেটি হলো, প্রত্যেকটি আন্তর্জাতিক সম্মেলনে জাতিসংঘ থেকে শুরু করে ডক্টর ইউনূস নরেন্দ্র মোদীর সাথে দেখা করার জন্য খুব স্বাভাবিক থেকেছেন। তিনিও একজন সরকার প্রধান, নরেন্দ্র মোদীও একজন সরকার প্রধান। একজন সরকার প্রধানের সাথে আরেকজনের সরকার প্রধানের সাক্ষাৎ হওয়া খুব স্বাভাবিক, তার উপরে নিকট প্রতিবেশী। যদিও ভারত শত্রু ভাবাপন্ন একটি দেশ, তারপরেও ইউনূস কিন্তু তাদের সাথে বৈঠক করতে বলেছেন। দেখুন, কতগুলো কষ্টকে উপেক্ষা করে মোহাম্মদ ইউনূস নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করতে চেয়েছেন। সীমান্ত হত্যা অনবরত করেই যাচ্ছিল, বাঁধের পানি ছেড়ে দিয়ে আমাদের বন্যায় ভাসিয়ে দিয়েছিল, আমাদের বিরুদ্ধে হিন্দু নির্যাতনের, সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা অপপ্রচার চালাচ্ছিল, আমাদের বিরুদ্ধে উগ্রতা বা জঙ্গিপনার মিথ্যা অপপ্রচার চালাচ্ছিল। এত কিছুকে উপেক্ষা করে বারংবার ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো রকম অপেশাদার আচরণ করেননি। উদারভাবে তিনি বারবারই চেয়েছেন নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করতে। শেষ পর্যন্ত নরেন্দ্র মোদীর সাথে ইউনূসের সাক্ষাৎ কিন্তু হলো ব্যাংককের বিমস্টেক সম্মেলনে। এখানে কি কি লক্ষ্য করেছি আমরা? আজ থেকে 10 বছর আগে আমাদের গৌরবান্বিত ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ভারতে একটি বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনে বক্তৃতা দিচ্ছিলেন, তখন ডক্টর ইউনূসকে নরেন্দ্র মোদী নিজ হাতে একটি ক্রেস্ট উপহার দিয়েছিলেন। সেই ছবিটি ডক্টর মোহাম্মদ ইউনূস বিমস্টেক সম্মেলনে বৈঠকের সময় তাকে হাতে তুলে দিয়েছিলেন, যে দেখো, তুমি আমাকে এভাবে এই ক্রেস্ট হাতে তুলে দিয়েছিলে। স্মরণ করিয়ে দিয়েছিলেন আগের কথা, যে তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই, ব্যক্তিগত শত্রুতা নেই। আমাদের যত বার্গেইনিং বা যত ডিলিং সবগুলো হলো স্টেট টু স্টেট, সরকার টু সরকার। এই ডিপ্লোমেসিতে কিন্তু ডক্টর ইউনূস জিতে গিয়েছেন। এখানে আরও দুটি ডিপ্লোমেসি রয়েছে। দ্বিতীয় ডিপ্লোমেসিটা হলো, ডক্টর ইউনূস সরাসরি শেখ হাসিনাকে ফেরত চেয়ে বসেছেন, নট অ্যাজ এ প্রাইম মিনিস্টার, আসামি হিসাবে বিচার করার জন্য শেখ হাসিনাকে চেয়েছেন নরেন্দ্র মোদীর কাছে। সেই কথার পাল্টা স্বরূপ নরেন্দ্র মোদী স্পষ্ট বলেছেন, শেখ হাসিনা আপনার প্রতি যে অসম্মান করেছে তা আমরা জেনেছি, ব্যথিত হয়েছে। কোন অসম্মানের কথা বলা হয়েছে জানেন তো? গ্রামীণ ব্যাংকের পদ থেকে ডক্টর ইউনূসকে অপসারণ, ডক্টর ইউনূসের বিরুদ্ধে মিথ্যা মামলা, তারপর ডক্টর ইউনূসকে বারবার আদালতে হাজিরা দিতে যাওয়া, এই কথাগুলো মোদী কিন্তু স্মরণ করেছেন। ডক্টর ইউনূসকে আদালতে উঠতে বলে লিফট বন্ধ করে দেওয়া, 8 তলা পর্যন্ত হেঁটে উঠতে সিঁড়ি দিয়ে 84 বছর বয়স্ক একজন মানুষকে 8 তলায় হেঁটে উঠতে বাধ্য করেছে এই শেখ হাসিনা। শেখ হাসিনার লেসপেন্সারেরা, দালালেরা, প্রশাসনের লোকেরা, এরাই নাকি বিচার বিভাগের। এটি ডক্টর ইউনূস স্মরণ করেছেন। অর্থাৎ দুটি বিষয় গেল। এক, ডক্টর ইউনূসকে অতীতের সেই ক্রেস্ট উপহার দেওয়া, যে তোমরা আমাকে আমন্ত্রণ জানিয়েছিলে, এই যে দেখো, তুমি আমাকে ক্রেস্ট তুলে দিয়েছিলে, এটা দিয়েছেন। শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন বিচার করার জন্য, আসামি হিসাবে, গণহত্যার বিচারের জন্য। 2, তৃতীয় হলো, স্মরণ করিয়ে দিয়েছেন ডক্টর ইউনূস নরেন্দ্র মোদীকে, শেখ হাসিনা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন অপরাধী, গণহত্যার আসামি। জাতিসংঘ তার বিরুদ্ধে রিপোর্ট দিয়েছে, জাতিসংঘ গণহত্যার তদন্ত করেছে। সুতরাং শেখ হাসিনা যে একজন অপরাধী তা কিন্তু স্পষ্টতর প্রমাণিত। দুটি পয়েন্ট বললাম। একটি পয়েন্ট হলো, মোদীকে ইউনূস মোদীর দেওয়া সেই ক্রেস্টের ছবি দিয়েছেন, আর হাসিনাকে ফেরত চেয়েছেন। এই দুটি বিষয়ে কিন্তু মোদীর পরাজয় নিহত। তৃতীয়ত হলো গ্লামার, গ্লোবাল গ্লামার বা গ্লোবাল অ্যাটিটিউড।
গ্লোবাল পার্সোনালিটি যেটা বলি। আমরা খেয়াল করে দেখেছি, আপনারা ছবিতে দেখেছেন নিশ্চয়ই, ডক্টর ইউনূস যখন রুমে প্রবেশ করে, নরেন্দ্র মোদী সহ আপামর কূটনীতিকরা দুপাশে বসেছিলেন। যখন ডক্টর ইউনূস রুমে প্রবেশ করেন, তখন সবাই ডক্টর ইউনূসের সম্মানে দাঁড়িয়ে গিয়েছেন এবং শেষ পর্যন্ত ডক্টর ইউনূসকে দাঁড়িয়ে সম্মান করেছেন নরেন্দ্র মোদী। যদিও এটি কূটনীতিক শিষ্টাচার, তারপরও এটি ডক্টর ইউনূসের ব্যক্তিত্ব, সম্মান এবং গ্লোবাল অ্যাকসেপ্টেন্সকে, গ্লোবাল যে বিশ্বের যে গ্রহণযোগ্যতা, সেটিকে প্রমাণ করে। এটা কি প্রমাণ করে না? তাহলে ৩টি বিষয়, হাসিনাকে ফেরত চাওয়া, মোদীকে ছবি দেওয়া এবং ডক্টর ইউনূসের জন্য নরেন্দ্র মোদীর সাক্ষাতের জন্য যে অপেক্ষা, সেই অপেক্ষা ডক্টর ইউনূস যখন প্রবেশ করেন, তখন সবাই যে হন্তদন্ত হয়ে দাঁড়িয়ে গিয়েছিল, সেই জিনিসটি দেখে যার পরনায় আমি খুবই বিস্মিত হয়েছি। এই ৩টি বিষয় আমরা যদি ডিপ্লোম্যাটিক গ্ল্যামারাসের কথা বলি বা গ্লোবাল অ্যাকসেপ্টেন্সের কথা বলি, সেখানে দেখছি যে আমরা আপনার অ্যাটিটিউডে নরেন্দ্র মোদীর বিপরীতে ডক্টর ইউনূস দারুণভাবে জিতে গিয়েছেন, আমাদের দেশ সম্মানিত হয়েছে। দ্বিতীয়ত হলো, এই সাক্ষাতে হয়তো ভারতপন্থীরা বা আওয়ামী লীগ অথবা ডক্টর ইউনূস বা ভারত ভেবেছিল ডক্টর ইউনূস গলে যাবে। না, ডক্টর ইউনূস তার লক্ষ্যপানে স্থির এবং অটুট আছেন। তিনি সাক্ষাতের প্রধান ভোকাল করেছেন যে হাসিনাকে তুমি ফেরত দিতে হবে। আসামি হিসাবে, ক্রিমিনাল হিসাবে, গণহত্যার নির্দেশদাতা হিসাবে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিবে, তার বিচার হবে। এখানেও কিন্তু ডক্টর ইউনূস সামান্যতম নড়ে যাননি, বলা যায় তিনি তার লক্ষ্যপানে অটুট ছিলেন। মোদীর বিপরীতে, নরেন্দ্র মোদীর বিপরীতে ডক্টর ইউনূস অটল অবিচল ছিলেন, জিতে গিয়েছেন। আর ডক্টর ইউনূসকে সেই ছবি উপহার দিয়ে স্মরণ করিয়ে দিয়েছেন, তুমি আমাকে কিভাবে গ্রহণ করেছ, তোমার ইউনিভার্সিটিতে আমি সমাবর্তনে অনেক ইউনিভার্সিটিতে বক্তব্য দিয়েছি, তুমি আমাকে এভাবে গ্রহণ করেছ, এখন তুমি আমার কাছে এতদিন সাক্ষাৎ করনি আমার সাথে, আজ তো সাক্ষাৎ করতে বাধ্য হলে। ৩টি বিষয় মিলে আমি দেখেছি যে মোদী জিততে পারেনি। তবে মোদী কবে জিতবে? ডক্টর ইউনূস কিন্তু এখন পর্যন্ত বিজয়ের পাল্লায় আছেন। মোদী কবে জিতবে? মোদী জিতবে তখন যখন আওয়ামী লীগ সংগঠিত হতে পারবে, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে বিএনপি বা জামাত বা অন্যান্য দলগুলো, জাতীয় পার্টির মুনাফিকি যখন আরো স্পষ্ট হবে, প্রশাসন যখন মোদীর কথা শুনবে না, ওয়াকারুজ্জামান যখন তার বেইমানির ঝুলিটা বাইর করবেন, বাংলাদেশের প্রতি আনুগত্য রেখে যদি ভারতের প্রতি আনুগত্য আরো স্পষ্ট করে, তাহলেই আমরা দেখতে পাবো ডক্টর ইউনূস হেরে যাচ্ছেন। আসলে ডক্টর ইউনূস হেরে যাওয়া মানে বাংলাদেশ হেরে যাওয়া, ডক্টর ইউনূস হেরে যাওয়া মানে আমরা হেরে যাওয়া, আমাদের রক্ত, শহীদের রক্ত হেরে যাওয়া, 20,000 থেকে 40,000 আহত, 139 জন শিশু শহীদ হওয়া, সবাই হেরে যাবে। আমরা ডক্টর ইউনূসের জন্য পথে দাঁড়াবো, মরবো, আরো একবার রক্ত দিব, কিন্তু ডক্টর ইউনূসকে হারতে দিব না। কারণ ডক্টর ইউনূস হেরে যাওয়া মানে বাংলাদেশ হেরে যাওয়া। ডক্টর ইউনূস স্যার একজন দেশপ্রেমিক, বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব। তাকে নিয়ে অনেকে কটাক্ষ করলেও আসলে তিনি যার পরনাই একজন চমৎকার, অসাধারণ দেশপ্রেমিক এবং ভালো মানুষ। আমরা তার সুস্থতা এবং সাফল্য কামনা করি, বাংলাদেশের সাফল্য কামনা করি, এই কারণে ডক্টর ইউনূসের সাফল্য কামনা করি। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।